যারা মাহে রমজান মাসের সিয়াম পালন করছে তাদের জন্য তিনটি খুশির সুসংবাদ রয়েছে। তার মধ্যে এক নাম্বার বলা হয়েছে, সম্মানিত অত্র জুমা মসজিদের মুসল্লি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজান মাস আমাদের কাছে এসেছে। মাহে রমজান মাসের প্রথম জুমায় অনেক নারী এবং পুরুষ আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খুশির সংবাদ পাঠাই। আমরা সকলে আবারও একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার পর বিশ্ব নবীর ওপর অসংখ্য দরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকল আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে একটা আয়াতের কিছু অংশ পাঠ করেছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী আপনাদের সম্মুখে কিছু পাঠ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটিকে সম্মুখে রেখে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের আয়াতের কিছু অংশ যেটা পাঠ করেছি সেটাকে সম্মুখে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মাহে রমজান মাস, এই মাসটা নেকি পূর্ণ মাস নিয়ে আমাদের সম্মুখে এসেছে। এবার আমরা যেরকম ভাবে পারবো, কারণ হচ্ছে মাহে রমজান মাস আমাদের কাছে এসেছে। একটাকে মোচন করবে, একটাকে শেষ করবে, আর একটাকে শক্ত করবে। এই মাহে রমজান মাসে আমাদের বিগত যে 11 মাস আমরা পার করে এসেছি, এই মাসে যে সমস্ত পাপগুলো করেছি, ছোটখাটো সাগিরা পাপ গুনাহগুলো করেছি, মাহে রমজান মাস আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যারা আল্লাহকে বিশ্বাস করে, একদম দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে যারা সিয়াম পালন করেছে, যারা সিয়াম পালন করছে, এরকম ধরনের মানুষদের জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আগের যে মাসগুলো আসছে, আগে যে আবারও রমজান মাস আসবে, তার আগে যে 11টা মাস রয়েছে, এই মাসে যে আপনি আগামীতে গুনাহগুলো করবেন সেগুলাকে অগ্রিম ক্ষমা করে দেওয়া হবে। বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সেই নেকি পূর্ণ রমজান মাস। এখানে শুধু পাপটা মোচন হবে আর নেকির পাহাড় লাগবে, নেকির পাহাড় হবে, আর পাপটা আপনার কাছ থেকে একের পর এক সরে যাবে। সেটা সেই মাস। শুধু তাই নাই, তিনি আরো বলছেন, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। শুধু তাই নাই, এই রমজান মাসটাই এমন মাস যে এই মাসে যারা কিয়াম পালন করবে, মানে নফল ইবাদত করবে, এই মাসে রমজান মাসে যারা নফল ইবাদত করবে, যেটাকে আমরা বলি তারাবির নামাজ, যেটাকে আমরা বলে থাকি তারাবির নামাজ, এই তারাবি শব্দটা কোরআন এবং হাদিসের কোথাও নাই। আমরা যে এত পড়ছি, কোন জায়গাতে বাংলার লেখকে লিখছে, কিন্তু হাদিসে কোরআনে কোন জায়গাতে এই তারাবি শব্দটা নাই। কিভাবে আমাদের কাছে এসেছে? যেমন নামাজটা এসেছে, হাদিস কোরআনে কোথাও আপনি নামাজের কথা পাবেন না। কি পাবেন? সালাত। তো ঠিক ওই রকমই আপনার তারাবি শব্দটা আপনার হাদিস কোরআনে নাই। এই শব্দটা কিভাবে ব্যবহার হয়েছে আর আমরা বুঝছি, আল্লাহই ভালো জানেন। যাই হোক, তো এই যে তারাবির যেটা নামাজ, এখানে হাদিসের ভাষায় বলা হয়েছে কিয়ামুল লাইল, মানে হচ্ছে রাতের নামাজ।
আরেকটা কোরআনে বলা হয়েছে যেটা রাতের নামাজ, সেটাকে বলা হয়েছে, পবিত্র কোরআন বলছে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা মাকামাম মাহমুদা। পবিত্র কোরআনে যেটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে রাতের যে নামাজ সেটাকে বলা হয়েছে তাহাজ্জুদের নামাজ। রাতের যেটা নামাজ সেটাকে বলা হয়েছে তাহাজ্জুদের নামাজ। এবার কথা হলো যেটা কিয়ামুল লাইল, কিয়ামুর রমজান মাসের রাত্রিতে যেই নামাজটা পড়া হয় ইশার সালাতের পরে যেই নামাজটা পড়া হয়, এটাকে আমাদের কাছে নামে পরিচিত তারাবি। আসলে হচ্ছে কিয়ামুল লাইল মানে রাতের নামাজ। তো এই রাতের নামাজ যেটাকে আমাদের কাছে তারাবি নামে পরিচিত, এই নামাজটা যারা পড়বে, যারা এই তারাবির নামাজটা পড়বে, তাদের সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা রমজানা, যারা রমজান মাসে আল্লাহকে বিশ্বাস করে, রমজান মাসে আল্লাহকে বিশ্বাস করে যারা এই রাতের নামাজটা পড়বে, তাদের সম্পর্কে বলা হয়েছে আগামী যে মাসগুলো আসছে রমজান মাসের আগে, ওই মাসের যত গুনাহ রয়েছে, যত গুনাহ বলতে গেলে যেগুলা কিছু গুনাহ আছে সেগুলা ক্ষমা হবে না। যেমন কেউ কাউকে যদি মার্ডার করে থাকে তাহলে পারে ক্ষমা হবে না, কেউ যদি কাউরির হক মেরে থাকে তাহলে পারে ক্ষমা হবে না। কাবিরা গুনাহগুলো বাদ দিয়ে যত ছোটখাটো সাগিরা গুনাহ রয়েছে আপনার 11 মাসের অগ্রিম মাফ করে দেওয়া হবে। বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সেই মাস যেই মাসে মহান রব্বুল আলামিন তিনি বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা হচ্ছে সেই মাস যেই মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। এটা হচ্ছে সেই মাস যেই মাসে আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছি, যাতে করে মানুষ সঠিক রাস্তা পায়, যাতে করে মানুষ সঠিক রাস্তা পায়। এটা হচ্ছে সেই মাস যেই মাসে মহান রব্বুল আলামিন শয়তানের আপনার বেড়ে দিয়ে থাকে, শয়তানকে বেঁধে রাখে। আমরা যখন কোরআন মাজিদ তেলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই যে এরকম করে আল্লাহর কাছে ক্ষমা চাই, তার মধ্যে একটা বলি খান্নাস। খান্নাস বলতে গেলে পারে শয়তানের মধ্যে সব থেকে যে বেশি খারাপ। শুধু তাই নাই, ঠিক ওরকমই আমরা শুধু আল্লাহর কাছে ওই শয়তানের কাছ থেকে পানা চাই না, মানুষের মধ্যে কিছু শয়তান মানুষ রয়েছে, মানুষের মধ্যেও কিছু খান্নাস মানুষ রয়েছে, তাদের ভয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ এই ভয়ানক মানুষের বিপদ থেকে যেন আমরা বেঁচে থাকি। তো শয়তান হচ্ছে দুই প্রকার, এক প্রকার হচ্ছে জিনের মধ্যে শয়তান, আর আরেক প্রকার শয়তান সেটা হচ্ছে মানুষের মধ্যে শয়তান। তো বলা হয়েছে সব থেকে খাতরা, সব থেকে জঘন্য শয়তান সেটা হচ্ছে মানুষের মধ্যে যারা শয়তান তাদেরকে বলা হয়েছে। মানে জিনের মধ্যে যারা শয়তান আপনাকে শয়তানি করে আপনাকে পারলো না হলে চলে যাবে, কিন্তু মানুষের মধ্যে যারা শয়তান আপনার পিছনে যদি লেগে যায় আপনাকে শেষ করা না পর্যন্ত, যেই কাজের জন্য মানুষ অগ্রসর হবে সেই কাজ যতক্ষণ পর্যন্ত না করতে পারবে ততক্ষণ সেই জায়গা থেকে সরবে না। তা রমজান মাসে বলা হয়েছে শয়তানকে বেড়ে দেওয়া হবে, শয়তানকে বেঁধে রাখা হবে, কিন্তু এই যে মানুষের মধ্যে শয়তান এদেরকে যে বেঁধে রাখা হবে এই কথাটা কিন্তু প্রমাণ নাই, বলা নাই। তাই দেখেন মানুষের মধ্যে যারা শয়তান তারা প্রকাশ্যভাবে কত রকমের কি করছে। মাহে রমজান মাস এসে, এই মাহে রমজান মাস সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যারা এই সিয়াম পালন করছে তাদের জন্য 3টা খুশির সুসংবাদ রয়েছে। যারা মাহে রমজান মাসের সিয়াম পালন করছে তাদের জন্য 3টি খুশির সুসংবাদ রয়েছে। তার মধ্যে 1 নাম্বার বলা হয়েছে যে মানুষ করবে কি সারা দিন উপবাস থেকে সব কিছু বর্জন করে সন্ধ্যার সময় যখন ইফতারি নিয়ে বসবে, সন্ধ্যার সময় সূর্য ডুববে
সেই সময়তে যখন ইফতারি নিয়ে বসবে তখন শুধু অপেক্ষা করবে, আর 1 মিনিট সময় আছে, আর 2 মিনিট সময় আছে, আর 5 মিনিট সময় আছে, সামনে ভালো ভালো ইফতারি খাবার রয়েছে, অথচ আল্লাহর ভয়ে একটু তুলে মুখে দিতে পারে না, 1 গ্লাস মানে 1 ঢোক শরবত খেতে পারে না। শুধু চিন্তা করে যেহেতু 1 মিনিট সময় আছে, 30 সেকেন্ড সময় আছে, এখন যদি 30 সেকেন্ড আগে যদি আমি কিছু খেয়ে নিই তাহলে আমার সারাদিনকার শুকিয়ে থাকা সব বেকার হয়ে গেল, সব বেকার হয়ে যাবে। অতএব ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গর্ব করবেন ফেরেশতাদেরকে নিয়ে যে দেখো আমার বান্দারা কি করছে, শুধু সামান্য একটু 30 সেকেন্ড 1 মিনিট সময়ের শুধু অপেক্ষা করছে, সময়ে আমার ভয়ে করছে কি আমার বান্দারা কোনো জিনিস পান করছে না, কোনো জিনিস খাচ্ছে না। শুধু তাই নয়, আর একটা খুশি হবে, সেটা হলো এই যে মানুষ মারা যাওয়ার পরে যখন জান্নাত জাহান্নাম যাবে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা এত কোরআন পড়ছি, এত হাদিস পড়ছি, কিন্তু তবুও কি আমরা কোন নবী রাসূল আল্লাহকে দেখেছেন? কিন্তু যখন মানুষ জান্নাতে যাবে, এই রোজাদার ব্যক্তিরা যখন আল্লাহকে দেখতে পাবে এত খুশি হবে, এত খুশি হবে, এত আনন্দ করবে সেই দিন। আর একটা হচ্ছে রোজাদারের খুশি, সেটা হলো এই যে সেই দিন মানুষের আমাদের মুখ থেকে যত রকমের পচা দুর্গন্ধ বের হয়, মানুষ এমনকি এমন মানুষ রয়েছে মানুষের মুখের এত দুর্গন্ধ, এত খারাপ যে মানুষের পাশে দাঁড়ানো যায় না, মনে হচ্ছে বমি হয়ে যাবে, মনে হচ্ছে বমি হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সেই দিন রোজাদারের মুখের সুগন্ধি কেমন হবে? বলা হয়েছে মিসকে আম্বার, সব থেকে উন্নত মানের সেন্ট, সব থেকে উন্নত মানের সুগন্ধি সেই দিন এই রোজাদারের হবে কি আপনার মুখ দিয়ে ওই রকম সুগন্ধি বের হতে থাকবে। বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই মাস, এটা হচ্ছে সেই মাস যেই মাসে মানুষের অন্তরটাকে নরম করে দেওয়া হয়। এটা হচ্ছে সেই মাস যেই মাসের মানুষের মনটাকে, হিন্দু মুসলিম সারা পৃথিবীতে যত রকমের মানুষ রয়েছে সবারই মনটাকে পরিবর্তন করে দেওয়া মাস। এই মাস যখনই ঢুকে যাবে, শাবান মাস যখনই শেষ হয়ে যাবে, রমজান মাসে যখনই আপনি পা দিয়ে দিলেন, তখন আপনার প্রত্যেকটা মানুষের মন পরিবর্তন অবশ্যই হবে। এই মাহে রমজান মাসে একটু আগে আলোচনা করছিলাম কিয়ামুল লাইল নিয়ে, মানে তারাবির নামাজ নিয়ে। তারাবি নামাজটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ, কিন্তু একটু আলোচনা করি তাহলে পরে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা ওই জামানাতে আমরা যেই রকম ভাবে আমরা সারা মাস ধরে, মাহের রমজান মাস ধরে আমরা যেই রকম তারাবির নামাজ পড়ছি, কিন্তু এই তারাবির নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 মাস পূর্ণভাবে তিনি তারাবির নামাজ পড়েননি। ভালো করে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে আমরা 1 মাস 2-1 দিন কমা বেশি আমরা মাসে চেষ্টা করি, প্রতি রাতে আমরা তারাবির নামাজ পড়ি, কিন্তু এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেননি। কেন? শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজান মাস যখন এলো, কিন্তু রমজান মাসের আগে তিনি কিন্তু তারাবির নামাজ পড়তেন। তারাবির নামাজ তিনি তাহাজ্জুদের নামাজ তিনি কিন্তু ছাড়েননি। ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ নামাজ যদি থাকে সেটা হচ্ছে আপনার তাহাজ্জুদের নামাজ। কারণ পবিত্র কোরআনে রয়েছে সূরা মুজাম্মালে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ তোমার দিনের বেলায় অনেক সাঁতার কাটতে হবে, অতএব তোমার বিবি রয়েছে, তোমার দেশ রয়েছে, তোমার সাহাবীরা রয়েছে, তাদের কাছে সময় দিতে গিয়ে তুমি আমাকে ততটা ডাকতে পারবে না। আর তুমি যে সারা রাত ধরে আমাকে ডাকছো, এরকম তোমাকে সারা রাত ডাকতে হবে না।
তুমি করবে কি, কিছু ঘুমাবে কিছু সময়, আর কিছু সময় কিছু রাত্রিতে জেগে আমাকে ডাকবে। কখন ডাকবে? 3 ভাগের যখন 2 ভাগ রাত শেষ হয়ে যাবে, 3 ভাগের 2 ভাগ যখন রাত শেষ হয়ে যাবে, শেষ রাতের দিকে উঠবে, উঠে আমাকে স্মরণ করবে। তাহলে পারে তোমার মনের যে আবেগ, তোমার মনের যে কথাগুলো রয়েছে, ওয়াকিলা এখানে বলা হয়েছে তোমার ওই কথাগুলো সুজা সুজা বের হবে। রাতে যখন উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এমনি তো দিনে 5 ওয়াক্তের সালাত কায়েম করছেন, এটা একরকম হচ্ছে। যখন গভীর রাতে নিরিবিলি জায়গাতে যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে যাই চাইবেন, দেখবেন মন খোলসা হয়ে আল্লাহর কাছে চাওয়ানো হবে। তাই আল্লাহ রাসূলকে বলছেন, নবী তোমার দিনের বেলায় অনেক কাজ আছে, অতএব তুমি রাতের শেষ ভাগে উঠে যাও এবং আমাকে বেশি বেশি করে ডাকো। তাহলে অন্য 11 মাসে সেটা হচ্ছে আপনার তাহাজ্জুদের নামাজ। আর রমজান মাস যখন আসবে, রমজান মাসে এশার সালাতের পরে যেটা পড়া হয় সেটা হয় তারাবির নামাজ। আর এই নামাজটা আপনার 8 রাকাত পড়তে হয়। তারাবির নামাজ সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ হয় যে এই নামাজটা 8 রাকাত পড়তে হয়। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 11 রাকাতের বেশি নামাজ পড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল তিনি 11 রাকাতের বেশি তিনি রাতের নামাজ পড়েননি। তাহলে পরে বোঝা যাচ্ছে যে রাতের নামাজ, এশার নামাজের পরে তিনি যে নামাজ পড়েছেন সেটা হচ্ছে 11 রাকাত। কিন্তু মাহে রমজান মাস এলে পারে, মাহে রমজান মাস এলে পারে আমাদের মুসলিমদের মধ্যে একটা কাদা ছোড়াছুড়ি হয়ে যায়। হানাফি, আহলে হাদিস, দেওবন্দি, বেরলভি যত রকমের ফেরকার মানুষ রয়েছে, তারা করে কি আপনার রমজান মাস আসার আগে থেকেই কাদা ছোড়াছুড়ি, আপনার কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। মানে হয় কি আপনার, আমি একটা কথা বলে দিলাম হানাফিদের সম্পর্কে, হানাফিরা করলো কি বললো আমাদের সম্পর্কে একদম মেখে যাচ্ছে। যারা মোবাইলে দেখছেন যে বক্তারা আজকে বক্তার জগতে নাম নেওয়ার জন্য কেমন অবস্থা তৈরি করেছে, আমাদের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব সৃষ্টি করেছে। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যখন কোনো সমস্যায় পড়বা, তোমরা যখন কোনো সমস্যায় পড়বা, তোমরা করবে কি প্রথমে আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর কোরআন দেখবে, তারপরে করবে কি আমার হাদিস দেখবে। কিন্তু আমরা এই কোরআন হাদিস, আহলে হাদিস হোক আর হানাফি হোক, আহলে হাদিস হোক আর হানাফি হোক, এই কোরআন হাদিস ছেড়ে দিয়ে শুধু আমরা ঢিল মারামারি করছি। আমরা মুখের দ্বারা, এমনকি আপনার এই বক্তা জগতে যারা বক্তা রয়েছে একদম পরিষ্কারভাবে গালি দিচ্ছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মান সালামান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই যার জবান এবং মুখ, তার জবান এবং মুখ দ্বারা অন্য মুসলমান, জবান এবং হাত দ্বারা অন্য অপর মুসলমান আপনার নিরাপদে থাকলো। কিন্তু আমাদের মধ্যে এমন একটা সমস্যা হয়েছে, যারা আমরা প্রত্যেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকার করে নিয়েছি, আল্লাহকে এক বলে মেনে নিয়েছি। আমাদের কোরআন এটা আমরা ধর্মগ্রন্থ, এটা আমরা বিশ্বাস করার পরে এগুলো কি করে হতে পারে? শুনুন, পৃথিবীতে যত মানুষ এসেছে, যত ইমাম এসেছে, যত বুদ্ধিজীবী এসেছে, এই মুসলমানদের মধ্যে এই ভাগগুলো তৈরি করেছে তারাই, এই সাধারণ মানুষ তৈরি করেনি। যারা বুদ্ধিজীবী মানুষ এসেছিল তারাই মুসলমানদের মধ্যে এত রকমের মাযহাব, এত রকমের দল তৈরি করেছে। শুনুন, যত মানুষ এসেছিল, যত ইমাম এসেছিল, তাদের বক্তব্য ছিল এটাই, ইজা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি, যেটাই আমার সঠিক, যেটাই সঠিক হাদিস সেটাই হচ্ছে আমার মাযহাব, যেটাই সঠিক হাদিস সেটাই হচ্ছে আমার মাযহাব। এইরকম করে ইমাম সাহেবেরা বলে গেছে। কিন্তু আমরা করেছি কি, সেটাকে ত্যাগ করে দিয়ে
আমরা করছি কি, আমরা ভাবছি আমরা আহলে হাদিস। যারা হানাফি মাযহাবের মানুষ রয়েছে তারা বলছে যে আমরা হানাফি, আমাদেরটা বড়। আহলে হাদিস বলছে না, আমরা সঠিক। এই রকম অবস্থায় রয়েছে। মাহে রমজান মাস, নেকির মাসে এই রকম কাদা ছোড়াছুড়ি হবে কেন? আসুন আমরা দেখি, একটু হাদিস কোরআনের দিকে চিন্তা করি, তাহলে পারে আমরা বুঝতে পারবো যে মাহে রমজান মাসে তারাবির নামাজ নিয়ে যেগুলা আপনার চলছে। আসুন হানাফি মাযহাবের কিছু বইয়ের দিকে লক্ষ্য করে দেখব, তারপরে আমাদের আহলে হাদিস যারা শাফি মাযহাবের মানুষ রয়েছে তাদের বইয়ের দিকে লক্ষ্য করে দেখব যে কোনটা সঠিকের পথে দেওয়া আছে। 2-1 মিনিট আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন। হানাফি মাযহাবের যেগুলো প্রসিদ্ধ কিতাব রয়েছে, কয়েকটা নাম বলছি, সময় শেষ হতে চলেছে। 1 নাম্বার হচ্ছে আপনার বাইহাকি, তাবারানি, ইবনে আবি সাইবা। এই হাদিসগুলো নে আপনার এই তারাবির নামাজ 20 রেকাত মানে 20 রেকাতের কথা বর্ণনা করা আছে। এই 3টা যে বইয়ের নাম করলাম, এই 3টা বইয়ে আপনার হয়েছে কি 20 রেকাতের কথা বলা হয়েছে। এবার আসুন হানাফি মাযহাবদের মধ্যে সব থেকে যেটাকে আপনার যেই কিতাবটাকে ওদের কাছে খুবই গ্রহণযোগ্য মনে করা হয়, সেই কিতাবটার নাম হচ্ছে হেদায়া। এই হেদায়া কিতাবের যিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আল্লামা ইবনুল হুমাম, তিনি বলছেন, তিনি ব্যাখ্যা করার পরে এই 20 রেকাতের ব্যাপারে বলা হয়েছে, তিনি বলছেন যে এই হাদিসগুলো যেগুলো বর্ণনা করা হয়েছে তাবারানি, ইবনে আবি সাইবা, বাইহাকিতে, এই হাদিসগুলো হচ্ছে দুর্বল। এছাড়াও হানাফি মাযহাবের মধ্যে যাকে একদম খুবই বড় এবং আপনার জামাতের সব থেকে আমির যাকে বলা হয় জাকারিয়া রহমাতুল্লাহ আলাই, আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 11 রেকাতের বেশি নামাজ পড়েননি। এছাড়াও হানাফিদের মধ্যে যত আপনার বড় মুহাদ্দিস রয়েছে, আব্দুল হক, তারপরে আব্দুস সাউদ, এরকম ভাবে কয়েকজন, আমি যেই কথাগুলো বলছি, আইনুল বাড়ির লেখা সিয়াম ও রমজান, আইনুল বাড়ির একটা ছোট্ট বই সিয়াম ও রমজান থেকে বলছি, এই কিতাবটার 37 নাম্বার পৃষ্ঠাতে আপনারা দেখে নেবেন। ওইখানে বলা হয়েছে যত ইমাম রয়েছে হানাফিদের মধ্যে প্রত্যেকেই বলেছে, প্রত্যেকেরই বক্তব্য হচ্ছে এটাই যে 20 রেকাত যেই কথাগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপন্থী। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন 11 রেকাতের বেশি করেনি। অতএব 20 রেকাতের হাদিসগুলো বেশিরভাগই ভুল এবং জয়ীফ। জয়ীফ মানে হচ্ছে মিথ্যা, জয়ীফ মানে হচ্ছে মিথ্যা। অতএব মাহে রমজান মাস এসেছে, আমাদেরকে বিশুদ্ধ যে হাদিসগুলো রয়েছে সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। যেহেতু প্রত্যেক ইমাম বলছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেটা বলেছেন যে আল্লাহ রাসূল 11 রেকাতের বেশি পড়েননি, সেটা হচ্ছে 8 রেকাত আপনার তারাবির নামাজ আর 3 রেকাত বেতর। তো আমাদেরকে এর ওপরেই আমল করতে হবে। শেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মাহে রমজান মাস এসে মুসলমানদের মধ্যে মাযহাব নিয়ে, ফেরকা নিয়ে যে সমস্ত দ্বন্দ্বগুলো হচ্ছে, আল্লাহ তুমি যারা বুদ্ধিজীবী মানুষ যারা এটা নিয়ে দ্বন্দ্ব করছে প্রত্যেকেই বুঝার এবং সহিহ হাদিসের ওপর আমল করার, এটাকে বুঝার তুমি তৌফিক দান করো সকলে, আল্লাহুম্মা আমিন।